আচ্ছা, আপনারাই বলেন তো, কোথাও যাওয়ার সময় কি রেডি হয়ে বেশি সময় কারোর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে? কত সময় হইল আমার বড় যা আর আমার বোনের জন্য আমি বাসার নিচে দাঁড়িয়ে অপেক্ষা করে আছি। দুইজনের একজনও ঘর থেকে বের হয় না। এই যে আমার বড় যা আসতেছে, আমি প্রায় 10 মিনিট এই রাস্তায় দাঁড়াই আছি, তারপরে তিনি বের হইলেন। অবশেষে তার সাজগোজ হয়েছে, আমার সেজ বোনও আসলো। তারপর আমরা একটা অটো নিলাম। আমরা কোথায় যাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। এই যে দেখেন অটোর ভিতরে কি একটা অবস্থা। তারা তো দুইজন পাশাপাশি বসছে, দুইজনই একটু মোটুসুটু, আর তাদের কাছে বসে আমার বোনটার অবস্থা কি তাই আপনারা দেখুন, সে একটু শুকনা মানুষ। আমরা সবাই মিলে যাব আমাদের ফরিদপুরের অম্বিকাপুর মহাশ্মশান ঘাটে। চলে আসলাম শ্মশানে। এই জায়গাটা আসলে সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায়। এখানে শেষ, সব শেষ। গতকালকে আমার সেজ বোন আর আমার বড় যা এখানে প্রথম আসলো। আমি এর আগে অনেকবার আসছি, যখন মায়ের বাৎসরিক পূজা হয় তখন। গতকাল এখানে বাংলাদেশ হিন্দু ছাত্র সংগঠনের পক্ষ থেকে কালী কীর্তনের আয়োজন করা হয়েছিল, তো ওই উপলক্ষে এখানে আসলাম। আর এই সংগঠনটার সাথে আমার বড় ছেলে জড়িত। আমি না আসলে তো আমার ছেলের মন খারাপ হইতো, তো যার কারণে আসলাম। এসে খুব ভালো লাগছে, ওদের আয়োজনটা খুব ভালো ছিল। এবারই প্রথম আমাদের ফরিদপুরে এরকম কালী কীর্তনের আয়োজন হইলো, এর আগে কখনোই দেখি নাই। খুব খুব ভালো লাগছে। আসলাম, আসার পরে আমার বড় ছেলের বন্ধু একদম আমাদেরকে সামনেই চেয়ারটা দিল, তো আমরা সবাই মিলে বসে বেশ কিছু সময় কীর্তন শুনলাম। এই যে আমার বড় যা ভিডিও করতে ব্যস্ত, আর আমার ফোনটা আমার বড় ছেলের বন্ধুর হাতে দিয়ে দিয়েছিলাম ভিডিও করে দেবার জন্য, তো সেই ভিডিও করে দিল। আর এদের গান কিন্তু আমার খুব খুব ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। আপনারা ফরিদপুরবাসীরা যারা আসছিলেন, আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। তারপর আমরা ওইখান থেকে উঠে আসলাম। আমার বড় যা সেজ বোন ওরা তো কখনো আসে নাই এই শ্মশান ঘাটে, তাই ওদেরকে একটু নদীর পাড়টা ঘুরাই দেখাইতে নিয়ে আসলাম। আমার কিন্তু এখানে আসতে আসতে এখন আর ভয় লাগে না। প্রথম যেদিন আসছিলাম সেদিন অনেক ভয় লাগছিল, মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু বেশ কয়েকবার আসছি তো এখন আর অতটা ভয় লাগে না, অতটা খারাপ লাগে না, অভ্যাস হয়ে গেছে। আমার বড় যা আমার সেজ বোনের কিন্তু অনেক খারাপ লাগতেছিল প্রথম দিকে এসে। তারপরে দেখেন আমার বড় যা কিছু সময় চলে যাবার পরে তার আর খারাপ বেশি লাগতেছিল না, ওই যে চলে গেছে ছবি তুলতে, ভিডিও করতে। ওই বেচারাও দিন দিন আমার মতো হয়ে যাচ্ছে। এইদিকে দেখেন এদের মা মেয়ের কাণ্ড। তো আমরা ওইখানে নদীর পাড়ে কিছু সময় ছিলাম, সন্ধ্যা হয়ে আসলো, আমরা আবার চলে আসলাম কীর্তন শুনতে। আমরা সবাই মিলে বসলাম, কীর্তন শুনলাম। ওদের অনুষ্ঠানটা সত্যি অনেক অনেক ভালো ছিল, খুব ভালো লাগছে। আমরা তো সেই বিকাল 5টার সময় এখানে আসছি, অনেকক্ষণ ছিলাম, সন্ধ্যা হইলো, তখন হচ্ছে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। আমাদের সবার জন্য অনুষ্ঠান শেষে প্রসাদের ব্যবস্থা ছিল। এই যে আমার বড় ছেলে খুব ব্যস্ত। আর এই তো এখানে আসলে সত্যি মনটা এত খারাপ লাগে, কিচ্ছু ভালো লাগে না। এদিকে মন্দিরে আবার সন্ধ্যা পূজা শুরু হয়েছে মায়ের। এই যে আমার ছোট খোকা, কত পাগলা বুদ্ধি তার। মা তুমি আমার ছোট খোকার পাগলা বুদ্ধিটা ভালো করে দিও। তারপর এই তো আমিও প্রসাদ নিলাম, এখন প্রসাদ নিয়ে বাসায় যাব। ওইখান থেকে প্রসাদ নিয়ে আবার মন্দিরে আসলাম। এই যে মন্দিরের যে পুরোহিত, উনি কিন্তু আমার জামাইবাবু হয়। জামাইবাবুর কাছ থেকে ফল প্রসাদ নিয়ে তারপরে বাসায় আসলাম।